আরে গ্রামে চপ্পল চলছে নাকি? চপ্পল চিহ্নে ভোট দাও, ভোট ফর চপ্পল, চপ্পলকে ভোট দাও। আমাদের ভোটের চিহ্নই চপ্পল। এইবার জিতবে চপ্পল চিহ্ন, চপ্পল চিহ্নে ভোট দাও। ভোট ফর চপ্পল, ভোট ফর চপ্পল। আবার নতুন কি খেলা রে বাবা? গিয়ে একবার প্রধান মশাইকে জানাই, আমি কি জানি। আজব কাণ্ড, আজব কাণ্ড প্রধান মশাই, আজব কাণ্ড। আগে ঠিক করে শ্বাস নে, তারপর বল। খবরটা শুনে আপনি শ্বাস নিতে পারবেন না, আমি কি জানি। নিশ্চয়ই কোনো বাজে খবর নিয়ে এসেছিস। ওই পিন্টু গ্রামে প্রচার করছে যে এবারে গ্রামের সকলে যেন তাদের ভোট ওই চপ্পল চিহ্নেই দেয়। এটা কি কোনো খবর হলো নাকি? ওরই চপ্পল নিয়ে সেটা ছিঁড়ে মালা বানিয়ে ওরই গলায় দিয়ে দেব। ও হেরেই বসে আছে, বুঝলি? প্রধান মশাই, আপনি যদি ওকে চপ্পল ছিঁড়ে মালা পরান, তবে ওকে ওই মালার উপর ভরসা করতে হবে। ভোটের চিহ্ন চপ্পলের মালা। নেতা পিন্টু জিন্দাবাদ। আমাদের এবার ভোটের চিহ্ন চপ্পল। তুই কি এই শপথ নিয়েছিস যে গ্রামে আমার সম্মান নিয়ে রোজ তুই ছেলে খেলা করবি? আমি আবার কি করলাম বাবা? কি করলি? আরে চপ্পল দিয়ে বানানো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর ভোটের চিহ্ন চপ্পল? ওরে তুই কোথাকার নেতা রে? এই চপ্পলের গাড়ি বানানোর টাকা তুই কোথায় পেলি? 1 টাকাও তো রোজগার করিস না। আমি সব জোগাড় করেছি বাবা, বাকি সবকিছু আমি এদিক ওদিক থেকে জোগাড় করে নিয়েছি। অপদার্থ জোগাড় করে চপ্পল বানিয়েছিস, সারা জীবন ধরে এই করবি নাকি? আরে তুমি চেঁচাচ্ছ কেন? অন্যায় কিছু করছে না। তুমি চুপ করো। যেমন ছেলে তেমনি তার মা। একটা ভদ্রলোককে দেখাও তো যে চপ্পলের গাড়িতে ঘুরে বেড়ায়, আর ভোটের চিহ্ন হলো নাকি চপ্পল। এইসব বাজে খরচ করার টাকা পেলি কোথায় তুই? বাবা সব ব্যবস্থা করে নিয়েছি, সব ব্যবস্থা। ট্রাক্টরের ইঞ্জিন, ট্রাকের বডি, আর কিছুটা আমার জাদু। দেখেছো, গোটা গ্রামকে চপ্পল এক্সপ্রেসের সামনে নাচিয়ে ছেড়েছে। আমি তো দেখছি আমার সম্মান ধুলোয় লুটোচ্ছে। দেখো অনেক হয়েছে, এখনই চেঁচানো বন্ধ করো। সেটা তো বাবা থাকতে কোনোদিনও সম্ভব না, কথাটা একটু বোঝো মা। চপ্পল এক্সপ্রেস জিন্দাবাদ। চপ্পল এক্সপ্রেস জিন্দাবাদ। চপ্পল এক্সপ্রেস জিন্দাবাদ। চপ্পল। আরে ভোট দিয়ে আর কি হবে? কে আছে আর যোগ্য ব্যক্তি? আপনি হলেন আমাদের এই পার্টির নেতা, এই পণ্ডিত মশাই। ইনি হলেন আমাদের ভোটের আশা আর ভরসা। গ্রামবাসীরা আপনারা সবাই হাততালি দিন। আপনি কি সমাধিতে রয়েছেন বলুন তো, কিছু বলুন এবার। ওদিকে পিন্টু তো চপ্পল এক্সপ্রেস কে একবারে টুরিস্ট এক্সপ্রেস করে দিয়েছে, আমি কি জানি। আরে মাথা মোটা, সবকটা গাধাকে পুষেছি আমি। ওই পিন্টু সবাইকে চপ্পল এক্সপ্রেসে ঘোরাচ্ছে, সবাই ওকে বাবা বলছে, আর তোমরা পার্টির জন্য কিছু করতে পারো না। তাহলে কি আমরা এখন জুতো এক্সপ্রেস বানাবো? সেই জুতো পরিয়ে তোমায় গ্রাম থেকে বার করে দেব, বলদ কোথাকার, বুঝলে? এই মুরারি, আমার জন্য একটা বিদেশি গাড়ির ব্যবস্থা কর। এখন থেকে চপ্পল নয়, বিদেশি গাড়ি দৌড়বে আমাদের এই গ্রামের রাস্তা দিয়ে। তাই হবে প্রধান মশাই। আর কোনো উপদেশ থাকলে আমায় বলে দিন, আমি কি জানি। আমাদের নির্বাচনের চিহ্ন গাড়ি হবে। সেটাও পাল্টে যাবে। কতবার এই চপ্পল এক্সপ্রেসে চাপিয়ে মানুষকে রাস্তা পার করাবে? আর মাত্র কিছুদিনের ব্যাপার আমার ডার্লিং। কোনো কাজ যদি তাড়াহুড়োর মাথায় করো, সেটা খারাপ হয়ে যায়। তুমি তো এই কথা নিশ্চয়ই জানো। প্রত্যেক কাজেরই একটা সময় থাকে, আর সঠিক সময়ে কাজ করা উচিত। মাই ডিয়ার মেহুল। ব্যাস ব্যাস, আমার গ্রামের হত্যাকর্তা, তোমার যেটা ঠিক মনে হয় সেটাই করো।
আমি সব সময় তোমার পাশে থাকবো, কারণ আমি জানি তুমি কখনো কিছু ভুল করতে পারো না। এসইউভি গাড়ি দাঁড়িয়ে গেল, চপ্পল জিতে গেছে। কি হচ্ছে? এই পিন্টু বাবা, এসব কি হচ্ছে? আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে? এত সাহস! শুধু চিৎকার করলেই হয় না, গ্রামের জন্য কিছু ভেবেছো নাকি এই চপ্পল ঘুরিয়ে এই মজা দেখাচ্ছ? আমি কথা দিচ্ছি সবাইকে আত্মনির্ভর করে তুলবো। আমিও চাষবাস করিয়ে গ্রামের শ্রীবৃদ্ধি ঘটাবো, বুঝলে? প্রধান মশাই নতুন গাড়ি নিয়ে এসেছেন, এই টাকাগুলো দিয়ে নতুন রাস্তাও তো বানাতে পারতেন, সেটা কেন বানালেন না? আরে চুপ করো! এই মোটর গাড়ি আমি লোন করে নিয়েছি। বলি, রাস্তাও কি লোন নিয়ে হয় নাকি? কথা বলছে। কিন্তু আমি আমার নিজের প্রাণ দিয়ে হলেও এই রাস্তা বানাবো। সরকারের সঙ্গে বিরোধে যাব, কিন্তু রাস্তা বানিয়েই ছাড়বো। গ্রামে শ্রীবৃদ্ধি ঘটবে। আরে বাজাও বাজাও তালি, আরে ও কালি বাজাও তালি। শ্রীবৃদ্ধি তো আগে থেকেই আছে প্রধান মশাই, আপনি শুধু রাস্তাটা তৈরি করিয়ে দিন, গ্রামের ভাঙাচোরা রাস্তাগুলোকে নির্মাণ করুন, তারপর নিজেই চমৎকার দেখবেন। আমাদের কাছে চপ্পল এক্সপ্রেসও তো আছে বাবু, তার কি হবে? কোনো এক্সপ্রেসই ভাঙাচোরা রাস্তায় বেশিক্ষণ টিকতে পারবে না পণ্ডিত মশাই। প্রথমে রাস্তা, তারপর চপ্পল এক্সপ্রেস। এবার যদি বৃষ্টি হয় তাহলে রাস্তার গর্তেই ডুবে মরবো। আরে কোথায় আছে চপ্পল এক্সপ্রেস পিন্টু দাদা? আমার প্রিয় গ্রামবাসীরা, আমি ভোটে দাঁড়াচ্ছি না। ভোটে না দাঁড়ালে প্রচার কিসের? আর প্রচার নয় যখন চপ্পল এক্সপ্রেস কিসের? কিন্তু পিন্টু দাদা, আমরা কিভাবে হাঁটবো? চপ্পল ছিঁড়ে গেছে, সাইকেলও ভেঙে গেছে, আর গাধাও বলছে নো এন্ট্রি। আমি জানি। আর কতদিন সাহায্যের জন্য হাত পাতবে? ওই দিকটা দেখো, একবার ভালো করে দেখো। আমার যদি পাশে না দাঁড়াও তাহলে তোমাদেরও অবস্থা এরকম এসইউভির মতনই হবে, নড়বড়ে লড় ঝড়ে আর কাঠের চেয়ারের মতো। ঠিকই বলেছো তুমি পিন্টু ভাই। তাহলে এখন কি করব? ব্যাস ব্যাস ব্যাস, আমার সঙ্গে চলো। এই গাড়িটা কবে ঠিক হবে মুরারি? কোন ড্রাইভার আসতেই রাজি হচ্ছে না। কি করে ওটাকে শহরে সারাতে নিয়ে যাব? আরে আমি কি করে বলবো? এটা তো এই বড় গাড়িটা কেনার আগে আপনার ভাবা উচিত ছিল। এই গাড়ি শহরের ওই মাখনের মতো রাস্তাতেই ভালো চলে, গ্রামের ভাঙাচোরা রাস্তায় নয়। আরে এরা আবার এখানে কেন এলো আমি কি জানি। কি ব্যাপার পিন্টু বাবা, এই বরযাত্রী নিয়ে কেন বাড়িতে এলে? বরযাত্রী নয় প্রধান মশাই, প্রশ্ন নিয়ে এসেছে। প্রধান মশাই, গ্রামের রাস্তা নির্মাণের কাজ কবে থেকে শুরু হবে? আপনি তো নিজেই দেখেছেন, আপনার নিয়ে আসা ওই বিদেশি গাড়ি গ্রামের রাস্তার গর্তে এখনো আটকে পড়ে আছে। ঠিক বললাম তো আমি? সরকার তো ফান্ড দিচ্ছে না, না হলে আমি রোজ রাস্তা বানিয়ে দিতাম পিন্টু বাবা। আর কতদিন ধরে আমাদের গ্রাম সরকারের সাহায্যের জন্য বসে থাকবে প্রধান মশাই? তাহলে কি প্রধান মশাই নিজের টাকা পয়সা সব খরচ করে গ্রামের রাস্তা বানাবে? আমি কি জানি। আমি কিছুই করতে পারবো না পিন্টু বাবা। রাস্তা বানানো একটা শ্রমিকের কাজ না, 50টা শ্রমিক লাগে। কোনো ব্যাপার না প্রধান মশাই, গ্রামে 100 জনেরও বেশি পুরুষ আছে। যদি সবাই মিলে একসাথে কাজ করা যায় তাহলে সব কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। কি বন্ধুরা, সবাই পাশে থাকবে তো? হ্যাঁ পিন্টু দাদা, হ্যাঁ পিন্টু দাদা। দেখতে পাচ্ছেন তো প্রধান মশাই, যদি আপনিও একই চাল চালতেন তাহলে গ্রামবাসীদের সামনে আপনার মাথাটা হেঁট হতো না।
কিন্তু প্রধান মশাই তো ঘোটালা করার থেকেই সময় পান না। গ্রামবাসীদের কথা তখন মনে পড়ে যখন টিভিতে খবর দেখায়। এই মাথা মোটা, আমার এই ঘোটালার কারণেই তোমাদের দুজনের পেট ভরছে, বুঝলে? বেশি কথা বললে মাথা একদম ফাটিয়ে দেব তোমাদের। পিন্টু দাদা জিন্দাবাদ, পিন্টু দাদা জিন্দাবাদ, পিন্টু দাদা জিন্দাবাদ। পিন্টু দাদা, আপনার জন্য নতুন রাস্তা তৈরি হয়ে গেছে। আমার জন্য নয়, আপনাদের সবার পরিশ্রম আর একতার জন্য রাস্তাটা তৈরি হয়েছে। এবার আপনাদের চপ্পল রাস্তায় হাঁটলে আর ছিড়বে না, বরং চপ্পল এক্সপ্রেসের মতো দৌড়বে। ঠিক বললাম তো বন্ধুরা? আমার প্রিয় গ্রামবাসীরা, হে ভোলানাথ, ভোলানাথের জয়। পিন্টু, 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 পিন্টু।